नमस्ते सरस्वती देवी गौरवाणी पूजारिणी निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशकारिणी। आज আমি আপনাদের সম্মুখে আনন্দ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা বাইরে অনেক দেখি যে আনন্দের জন্য মানুষ কত কী করছে। কেউ ডান্স বারে যাচ্ছে, কেউ ক্রিকেট ম্যাচ দেখছে, কেউ সিনেমা থিয়েটারে যাচ্ছে, আবার কেউ বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের নিয়ে ক্লাবে আড্ডা দিচ্ছে। তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তবু আমরা এই আনন্দ খুঁজতে খুঁজতে প্রকৃত যে আনন্দ সেটা খুঁজে পাচ্ছি না। তবু আমাদের মনে একটা অসন্তোষ ভাব রয়েছে। সেই জন্য এই পরিপ্রেক্ষিতে একটা গল্প রয়েছে যে হিমালয়ে এক প্রকার হরিণ পাওয়া যায়, তাকে বলা হয় কস্তুরী মৃগ। তো সেই কস্তুরী মৃগ যখন বড় হয়, আস্তে আস্তে বয়স বাড়ে, ঠিক তখন তার নাভির মধ্যে নাভির মধ্যে একটা সুগন্ধ ছড়ায়, সেটা হচ্ছে কস্তুরীর সেন্টের মতো। তো সেই সেন্টে তার চারপাশে, মৃগর চারপাশে চারিদিকটাই এবার সুগন্ধে ভর্তি হয়ে যায়। কিন্তু সেই মৃগটি চিন্তা করে যে সেই সেন্ট বা সেই সুগন্ধটা কোন দিক থেকে আসছে, সেই সুগন্ধের উৎপত্তিটা কোথায়। সে খুঁজতে খুঁজতে চারিদিকে জঙ্গলে, সেই অরণ্যের চারিদিকে ঘুরতে ঘুরতে সে শেষকালে মারা যায়। কিন্তু সে তার যে কস্তুরী সেন্টটা, যে কস্তুরীর যে সুগন্ধটা, সেটা তার নাভির মধ্যেই রয়েছে, কিন্তু তবু সে খুঁজে পায় না। ঠিক তদ্রূপ আমরা এই যে ডান্স বারে যাই, আমরা যে বিভিন্ন ড্রিঙ্ক করি, আমরা যে বিভিন্ন ক্রিকেট ম্যাচ দেখি, এগুলো থেকে যে আমরা যে আনন্দ পাওয়ার চেষ্টা করি, এগুলোতে আমরা কখনো আনন্দ পাবো না। প্রকৃত আমরা আনন্দ পাবো তখনই যে আমাদের মধ্যে যে পরমাত্মা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ, সেটা আমরা যতক্ষণ না খুঁজে, পরমাত্মার সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, সেটা যতক্ষণ না আমরা খুঁজে বের করছি, ততক্ষণ আমরা কখনোই আনন্দ পেতে পারি না। এই জন্য অবভিয়াসলি প্রতিটা ব্যক্তিকে, প্রতিটা স্টুডেন্টকে এবং প্রতিটা মানুষকে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা স্টাডি করা উচিত এবং আমাদের প্রকৃত আনন্দটাকে সেটাকে খুঁজে বার করা উচিত। যেমন ভগবদ্গীতায় বলছে যে প্রকৃত আমরা আনন্দ তখনই পাবো যখন আমাদের কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে। এমনি আমরা দেখি ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টুইটারের মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করি। সেই সম্পর্ক স্থাপন করার একটাই মূল উদ্দেশ্য যে আনন্দ পাবো, কিন্তু আমরা সেটাতে আনন্দ পাই না। এই জন্য আমাদের আনন্দ পাবো একটাই প্রসেস, আমরা যদি কৃষ্ণ ভবনামিতে যুক্ত হই, তাহলে আমরা শিওর আনন্দ পেতে পারি। এই জন্য আপনারা যদি ইস্কনের যে কোনো টেম্পলে, আজকে দেখবেন ইস্কন মায়াপুরে আসলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার ভক্তরা এসে একে অপরের হাত ধরে জয় সচিনন্দন বলে কীর্তন করছে, তারা আনন্দ পাচ্ছে, প্রকৃত আনন্দ। এটাই হচ্ছে প্রকৃত আনন্দ। এই জন্য আপনাদের সকলকে আমার রিকোয়েস্ট, আপনারা সকলে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন কীভাবে করবো, সেই প্রসেসে আমাদের পড়া উচিত। এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা সকলে কৃষ্ণ ভক্তি যাজন করুন। হরে কৃষ্ণ। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare